আসসালামু আলাইকুম দর্শক। কালের কণ্ঠের হেডলাইন বলছে পিলখানা হত্যাকাণ্ডে জড়িত হাসিনা, তাপস, সেলিম, রাকিন আহমেদ। রাজধানীর পিলখানায় ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডের ঘটনার আগের তদন্ত প্রতিবেদনগুলো প্রকাশ করার দাবি জানিয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা। সেই সঙ্গে হাইকোর্ট বিভাগের রায় অনুযায়ী তদন্ত কমিশন করে পর্দার আড়ালে থাকা ষড়যন্ত্রকারীদের বের করে আনার দাবিও জানিয়েছে তারা। রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত পিলখানায় ৫৭ অফিসার ও ১৭ সিভিলিয়ান হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলনে মোট ৭ দফা দাবি জানান তারা। বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের পুত্র রাকিন আহমেদ ভূঁইয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এ ঘটনায় রাকিন আহমেদের মা নাজনীন আহমেদও নৃশংসভাবে হত্যা করা হয়। ১৫ বছর আগের পিলখানার হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফজলে নূর তাপস ও শেখ সেলিম সহ অনেকে সরাসরি জড়িত ছিল বলে দাবি করেন রাকিন আহমেদ। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শেখ হাসিনা, শেখ ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক যারা জড়িত। আমি ক্ষমা চেয়ে নিলাম, আমি বলে দিলাম এটা সত্য, আর নাটক সাজানো রহস্য আমরা চাই না। পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ঘটনা হয়েছে যেখানে সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে রাজধানীর বুকে ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করে। এই কারণে আমরা শহীদ সেনা দিবস দাবি করছি। দর্শক, পিলখানা হত্যাকাণ্ড বহুল আলোচিত একটি ঘটনা, আপনারা সবাই জানেন, এবং আমি এটি নিয়ে বহু ঘাটাঘাটি করেছি এবং বহু ঘাটাঘাটি করে অনেক তথ্য সামনে এসেছে। কিন্তু সব তথ্য তো সত্য মিথ্যা যাচাই করা, মানে যাচাই করা তো আসলে আমার কাজ নয়। সত্য মিথ্যা যাচাই করার কাজটি হচ্ছে সরকারের। আমি একজন সাংবাদিক এবং একজন গবেষক হিসাবে আমি আমার আমি আমি জানা তথ্যগুলো, জানা ঘটনাগুলো নিয়ে হয়তোবা আমি কথা বলতে পারি, এবং এর ব্যতীত আমি আর কিছু করতে বা বলতে পারি না। দর্শক, আপনারা যদি একটু প্রিভিয়াস, মানে ২০০৯ সাল বা ২০০০ ওই সময়টাতে যদি আপনারা যান, বাংলাদেশের অবস্থা কিন্তু অনেকটা নড়বড়ে ছিল, সেটি আমরা জানি। এবং আপনাদেরকে আরো একটি ঘটনা মনে করিয়ে দিতে চাই। বিডিআর হত্যাকাণ্ডের আগে আপনারা কিন্তু অনেকবার, মানে এটি এখনো কিন্তু উইকিপিডিয়াতে আছে, এটি গুগলে আছে। আমি এর আগেও আমার একটি কনটেন্ট, আমি সেই কনটেন্টটি আমার ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই দিয়ে দিব। আপনারা আরেকবার দেখে নেবেন, এবং আমি আশা করি যে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। বাংলাদেশের সঙ্গে ভারতের ৩টি যুদ্ধ হয়েছিল। একটি হচ্ছে পদুয়াতে, সিলেটে, একটি হচ্ছে আখাউড়াতে, আর আরেকটি হচ্ছে রৌমারীতে, সেটি হচ্ছে লালমনিরহাটের। এই ৩টি বর্ডার এরিয়াতে বাংলাদেশের সঙ্গে ভারতের ৩টি যুদ্ধ হয়েছিল ২০০১ সাল থেকে ২০০৫ সালের মধ্যে। ভারত কিছু জায়গা অবৈধ দাবি করছে, মানে অবৈধভাবে তারা দখল করে নিয়েছিল, যেটি বাংলাদেশ পরবর্তীতে ফিরিয়েও এনেছে। এবং এই ৩টি যুদ্ধে বিএসএফ কিন্তু বাংলাদেশের সেনা কর্মকর্তাদের কাছে, আই মিন তৎকালীন বিডিআর এর কাছে কিন্তু হেরে গিয়েছিল। এবং বিডিআর কিন্তু এই ৩টি যুদ্ধেই কিন্তু বিডিআর জিতে গেছে, এবং ভারতকে নাকানি, মানে নাকানি পচানি ধোঁয়ানি যা আছে একদম সব ভারতকে কিন্তু দিয়েছে। এবং আহ, উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী ভারতের বিএসএফ কে বিডিআররা এমনভাবে ঘিরে ফেলেছিল যে ঘেরার পরে বিএসএফ এর আর কোনো উপায় ছিল না। এরপরে বিএসএফ প্রতিশোধ নেওয়ার জন্য অন্য একটি বর্ডার সাইড দিয়ে যখন বাংলাদেশে হামলা চালানোর চিন্তা করে, তখন এলাকাবাসী এবং বিডিআর মিলে ভারতকে আবার নাকানি চোবানি খাওয়ায়। এবং সেখানেও বিএসএফ কর্মীরা অস্ত্র জমা দিয়ে তারা ক্ষমা চেয়ে ভারতে চলে যায়। একটা পতাকা বৈঠকের পরে ভারতে চলে যায়। এবং এরপরে ঢাকা এবং দিল্লি মানে দুই পক্ষই বসে মিটমাট করে ফেলে, এবং এরপরে এরকম আর কোনো ঘটনা ঘটেনি। এখন সন্দেহ মনের মধ্যে অবশ্যই জাগে যে সেই ঘটনার পরে ভারতের ভেতরে এই রক্ত, মানে ভারতের তো মনের মধ্যে এই বিষয়গুলো রয়ে গেছে। বাংলাদেশের মতো একটা দেশের কাছে আমরা হেরে গেলাম।
বাংলাদেশ তো তাদের কাছে কিছুই না। কিন্তু আমাদের কাছে কিন্তু বাংলাদেশ একটা মানে কি বলবো? আমার মাতৃভূমি তো। সো বাংলাদেশ আমাদের দেশ। আমরা বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশের অনেক সূর্য সন্তানরা আছে। বাংলাদেশে আ অনেক ট্যালেন্টেড মানুষ আছে যারা যদি সঠিকভাবে বাংলাদেশকে ব্যবহার করা যেত, প্রিভিয়াস সরকার যদি ব্যবহার করতো এই ১৬ বছরে তাহলে বাংলাদেশ ভারতকেও ছাড়িয়ে যেত। কারণ জিডিপিতে আমরা ভারতকে ছাড়িয়েই গিয়েছিলাম। তো এখন যেই কথাটি আসে যে ওই যে ২০০১ থেকে ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত যেই যুদ্ধ হয়েছিল ২ দেশের মধ্যে, সেই যুদ্ধের রিভেঞ্জ পিলখানা হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা উচিত। সেই যুদ্ধের ইন্ডিয়ার ক্ষোভ ছিল। সেই ক্ষোভ তারা এই পিলখানার উপর দিয়ে নিয়েছে কিনা এটি আমার সন্দেহ আ হচ্ছে। সো এটি সরকার পক্ষ কিন্তু একটু আ যাচাই-বাছাই করতে পারে। আমার বিষয়টি হচ্ছে তথ্য দেয়া। আমি তথ্য দিলাম। তো দর্শক যে বিষয়টি আমি বলছিলাম কালের কণ্ঠের এই হত্যাকাণ্ড এবং তার সন্তানরা এই যে রাকিন আহমেদ তিনি যেই আ হত্যাকাণ্ডের বিচারের দাবি করেছেন এটি বহু আগে থেকেই আমরা জানতাম যে কোনদিন যদি সরকার পাল্টায় তাহলে এই পিলখানার বিষয়টি সামনে উঠে আসবে এবং আজকে দেখুন পিলখানার বিষয়টি সামনে উঠে এসছে। আশা করছি সরকার খুব দ্রুত ব্যবস্থা নিবে এবং খুব দ্রুত আ এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা আছে বা যাদের উপর অভিযোগ আনা হচ্ছে তাদেরও আইনের আওতায় আনা হবে। ধন্যবাদ।